বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ডিমের পাকোড়া। অনেক সহজ করে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এবং খেতে কিন্তু ভীষণ মজাদার। যারা স্ন্যাক্স আইটেম বেশি পছন্দ করেন আমার আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে আশা করা যায়। বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি রেসিপি এটা। তো আশা করছি সবার ভালো লাগবে। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি মিক্সিং বলে 1 কাপ আমি বেসন নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ 1 চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ, 1 মুঠোর মতো দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1 কাপ দিচ্ছি পেঁয়াজের পরিমাণ একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, আর স্বাদ মতো দিচ্ছি কাঁচামরিচটা আমি একটু বেশি নিয়েছি, একটু স্পাইসি করব। ঝালটা নিজেদের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। আর এই পর্যায়ে আমার একটু পানি প্রয়োজন হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব, মিশ্রণটা তৈরি করে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়েছি, উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা একটু জুসি থাকবে, তাতে কিন্তু খেলতে ভালো লাগবে। হাতের মধ্যে এরকম যখন বাইন্ডিংয়ে আসবে তখন বুঝতে হবে আমার মিশ্রণটি পারফেক্ট। এই পর্যায়ে একটু লবণটা চেক করে নিচ্ছি, পারফেক্ট আছে। একটা সাইডে এটা রেখে দিচ্ছি। আর আমি এখানে ডিম নিয়েছি 4টা সিদ্ধ করে, ডিমটা আমি 4 পিসেস করে কেটে নেব। এখানে চাইলে 2 পিস করতে পারেন অথবা পুরোটা ডিম দিয়েই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন, যার যেমন ইচ্ছা করে নিতে পারবেন। তো আমি একটা ডিম 4 পিসেস করব। এভাবে করে সবটা ডিম আমি কেটে নিচ্ছি। আমার মিশ্রণ যতটুকু তাতে যে কয়টা ডিম লাগবে আমি সে কয়টা দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নেব। সবগুলো ডিম আমি কেটে নিয়েছি। এবার হাতে অল্প করে মিশ্রণ নিয়ে পাতলা একটা লেয়ার দেব, একটু ডিপ করে নিয়ে মাঝখানেতে ডিমের টুকরাটা দিয়ে দেব, আর পাতলা চতুর্দিকে পাতলা একটা লেয়ার পড়বে। এই পর্যায়ে ভালো করে ডিমটা কোট করে নেব। প্রয়োজনে হাতে সামান্য পানি লাগিয়ে নিতে পারেন অথবা তেল দিলেও লাগিয়ে নিলেও হতে পারবে। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এরকম করে চতুর্দিকে পাতলা একটা লেয়ার দিয়ে ডিমটা কোট করে নিতে হবে। আর এভাবে করে সবগুলো পাকোড়া আমি রেডি করে নেব ভাজার জন্য। আমি চলে যাচ্ছি ভাজতে। চুলায় অন করে মিডিয়াম হিটে আমি তেলটা গরম করে নিয়েছি। আর পাকোড়াগুলো দিয়ে আমি মিডিয়াম হিটে উল্টে পাল্টে পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। চুলা হিটটা মিডিয়ামে থাকবে, হাই হিটে দিলে কিন্তু উপরটা চট করে কালার ধরবে আর ভিতরটা কুক হবে না। তো এভাবে করে মিডিয়াম হিটে সবগুলো পাকোড়া আমি ভেজে তুলে নেব। আমার প্রথম ব্যাচ পাকোড়াটা রেডি, আমার সবগুলো পাকোড়াই আমি ভেজে নিলাম। তো দর্শক, এভাবে তৈরি হয়ে গেল অনেক মজাদার একটা স্ন্যাক্স আইটেম ডিমের পাকোড়া। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই ভালো থাকুন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।